সুবহানাল্লাহ। আল্লাহ অনেক ছোট না? অনেক ছোট। আচ্ছা একটা উদাহরণ দিই, সুন্দর হবে। এটা কি? টিস্যু। টিস্যু কি? এটা কি দেখা যায় না? দেখা গেছে? দেখা গেছে? আচ্ছা, এখন আছে টিস্যু? কই? কোথায় টিস্যু? কোথায়? আমার মুষ্টির ভিতরে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোমরা আল্লাহর কুদরত বুঝো না, তোমরা আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে কিছুই জ্ঞান রাখো না, তোমরা আল্লাহর হক আদায় করো নাই। জানো তোমাদের আল্লাহ এত বড়, কিয়ামতের মাঠে 7টা আসমান আল্লাহ তার কুদরতের ডান হাতের ভিতরে, মুষ্টির ভিতরে ধরে রাখবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 7টা আসমান যে আল্লাহ তার কুদরতের ডান হাতের ভিতরে ধরে রাখবেন, 7টা জমিন আল্লাহর কুদরতি বাম হাতের ভিতরে আল্লাহ এমনি ধরে রাখবেন। বলেন তো দেখি তাহলে আল্লাহ কত বড়। এই যে রব 7 আসমান তার ডান হাতের কুদরতি, ডান হাতের মুঠোর ভিতরে এরকম, 7 জমিন আল্লাহর বাম হাতের মুঠোর ভিতরে। আমি কিন্তু বানায়া বলি না, আমি নস বলছি, কোরআন মাজিদের আয়াত বলেছি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন 7 আসমান আমার ডান হাতে, এমনি এমনি, 7 জমিন বাম হাতে, এভাবে ধরে রাখবেন। বাইনান নাফখাতাইনি 40, হাদিসে আসছে ইসরাফিলের একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। এই 40 বছর যাবত আল্লাহ আসমান আর জমিন এমনি ধরে রাখবেন। আচ্ছা, আপনাদের যদি কোনো শক্তিশালী মানুষের হাতে, ডান হাতে 5 কেজি বাম হাতে 5 কেজি দিয়ে দাঁড় করায় রাখি, কয় মাস দাঁড়ায় থাকতে পারবেন? কয় ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ, 5 কেজি ওজন ডান হাতে, 5 কেজি ওজন বাম হাতে যদি দাঁড় করায় রাখি, হাত দুইটা ভেঙে পড়বো না নিচে? আর 7টা আসমান আল্লাহর কুদরতির ডান হাতের মুষ্টির ভিতরে, 7টা জমিন তার বাম হাতের মুষ্টির ভিতরে। বলেন এবার আপনাদের রব কত বড়? আপনারা সেই রবকে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি সবচেয়ে বড়, তার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে বলুন। তিনি কাদির, তিনি কুদরতওয়ালা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদির, তিনি কুদরতওয়ালা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আল্লাহ রাসূল উত্তর দিলেন, শোনো, বলো তো দেখি 14 তারিখ দিবাগত রাত্রে আসমানে যে চন্দ্রটা উদিত হয়, এই চাঁদটা দেখতে পৃথিবীর মানুষের কোনো কষ্ট হয় নাকি? বাংলাদেশের মানুষ যেমনে দেখে যতটুকু দেখে, ইন্ডিয়ার মানুষ তেমন দেখে ততটুকুই দেখে, চায়নার মানুষ ততটুকুই দেখে, আমেরিকার মানুষ ততটুকুই দেখে, ফ্রান্সের মানুষ ততটুকুই দেখে, ইংল্যান্ডের মানুষ ততটুকুই দেখে। সারা পৃথিবীর যখন যেখানে 14 তারিখ দিবাগত রাত হয়, সূর্যটা চন্দ্রটা দেখতে যেমন পরিচ্ছন্ন হয়, কারো কোনো কষ্ট লাগে না, কারো উপরে কেউ গিয়ে সূর্য দেখা লাগে না, চন্দ্র দেখা লাগে না। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার দিদার যখন জান্নাতে তোমাদেরকে দিবেন, আল্লাহকে দেখতেও এমন কষ্ট হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে দেখতে কষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা আমার, সেই আল্লাহ এত বড় কুদরতওয়ালা,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মুমিন। মুমিন ঈমান, ঈমান কারে বলে? আরে ঈমানদার যে সেই মুমিন, ঠিক না? জোরে বলেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা মুমিনুন। এটা মুমিনের বহুবচন হচ্ছে মুমিনুন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এই সূরা নাজিল করেছেন। আল্লাহ আয়াত নাজিল করে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন।